শুরু হচ্ছে নাটক চার ভাগ। আমি চোর। ও চোর? হ্যাঁ চোর। কোথায় কোথায় চোর? আমাকে আপনি ছেড়ে দিন স্যার। স্যার আমার বাড়িতে না দুটো ছোট ছোট বাবা মা মানে বৃদ্ধ বাবা মা আছে স্যার। তাদের ওষুধ কেনার পয়সা নেই স্যার। বাড়িতে তিনটে ছোট ছোট গুড়ি গুড়ি মেয়ে, 3 দিন ধরে তারা কিচ্ছু খায়নি স্যার। এইসব শুনে আমার বউ বলছে আমাকে যেন বাপের বাড়ি চলে যাবে। ও স্যার ওই জন্য আমি আজকে বাধ্য হয়ে চুরি করছি স্যার। আজকে আমার প্রথম চুরি। আমি আর কোনোদিন করবো না স্যার, আমাকে ছেড়ে দিন। কি ভাবছিলেন আপনি আমাকে ধরবেন আর আমি আপনাকে এসব কথা বলবো? ভুল ভেবেছেন। এখনকার চোররা না এই সমাজে বুক ফুলিয়ে চলে, ঠিক যেমন আপনি চলেন। কি তুই একটা ছিচকে চড়া হয়ে আমার সাথে ইয়ার্কি মারছিস? হ্যাঁ এই তুই এখানে ঢুকলি কি করে? এত সিকিউরিটি অ্যালার্ম থাকতে দাঁড়া, লাইটটা জ্বালিয়ে দাঁড়া, লাইটটা জ্বালাই। সুইচটাও খুঁজে পাচ্ছি না। লাইট তুই সেই না যে মাসে সিকিউরিটি চেকিং এ এসেছিলিস? একদম টেকনিশিয়ান? তুই রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছিস? একদম করছি। তাহলে কি হয়েছে? দেখছি তো চারিদিকে সব ব্যাংক থেকে লোন ফোন নিয়ে বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ফুর্তি করছে। এই সমাজের কত গণ্যমান্য ব্যক্তি তাদের এই খাটের নিচের থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। কেউ তাদের কিছু করতে পেরেছে? কেউ তাদের টাকা ফিরিয়ে আনতে পেরেছে? অবশ্য সেগুলো তো তাদের চুরির টাকা। হ্যাঁ জানেন তো, ভেতরে কেউ না থাকলে না এইসব কিন্তু করা ঠিক সম্ভব না। আমি কিন্তু আপনাকে মিন করে কোনো কথা বলছি। এটা সেসব কথা আমাকে বলছিস কেন? হ্যাঁ আমার কি ওই খাটের নিচে কোটি কোটি টাকা আছে নাকি? না না, আপনার খাটের নিচে টাকা থাকতে যাবে কেন? আপনার তো এই আমার তো কি হ্যাঁ কি বলতে চাইছিস কি? হ্যাঁ আমি সামান্য ব্যাংক ম্যানেজার, আমার ঘরে কি কোটি কোটি টাকা আছে? হ্যাঁ তুই এসব কথা বলছিস, আমাকে শোনাচ্ছিস কেন? ইচ্ছা করছে মুখগুলো ধরে আমার মতো টাক বানিয়ে দিই। তুই আমার থেকে লম্বা হাতে পাচ্ছি না, তাই না হলে না দেখতিস মজা। না না, আমি কিন্তু ওই যে টাকা বলিনি, বলছিলাম যে আপনার কত সুন্দর একটা টাক। তাই আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। টাক? হ্যাঁ পুলিশকে খবর দিচ্ছি। আরে দিন দিন দিন, আপনি পুলিশ মিলিটারি যাকে খুশি খবর দিন। শুনুন, আপনি যদি আমাকে পুলিশের হাতে ধরিয়ে যান, আমার চুল কুল যা খুশি তাই ছিঁড়ে না, আমি কোনোদিনও না আপনার মতো হতে পারবো না। আপনি হচ্ছেন এই সমাজের সেই গণ্যমান্য ব্যক্তি যা কোটি কোটি টাকা, কোটি কোটি। দাঁড়া দাঁড়া, এই তুই আবার আমার সাথে ফাজলামো মারছিস? এক্ষুনি পুলিশ আসবে, সেই তোর ব্যবস্থা করবে। আচ্ছা তার আগে বলতো তুই এখানে ঢুকলি কি করে? হ্যাঁ আরে এই কোনো ব্যাপারই না, এসব আমার বাই হাতের খেল। শুনুন, আমি আজকে সকালে এই বুকুরিদিকে ফ্ল্যাটটাতে কাজে এসেছিলাম। সকালবেলায় দেখলাম আপনি একটা বড় ব্যাগ নিয়ে
বাড়ির মধ্যে ঢুকলেন। সেই তখন ফ্ল্যাট থেকেই আমি আপনার উপরে ভিজিলেন্স রাখা শুরু করলাম। বিকেল বেলায় দেখলাম আপনি খালি হাতে বেরিয়ে গেলেন। আমার একটু কৌতূহল হলো। আমি সঙ্গে সঙ্গে ফ্ল্যাট থেকে নেমে নিচে দোকানে এসে চা পাউরুটি ঘুগনি খেয়ে দোকানেই ঘাপটি মেরে বসে থাকলাম। তারপর রাতের বেলায় যখন সবকিছু শুনশান হয়ে গেল, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেল, টুক করে আপনার বাড়িতে ঢুকে বললাম। সাধারণ ব্যাপার। আর হ্যাঁ, সিকিউরিটি সিস্টেম তো আমার হাতেই তৈরি। তুমি এই কাজ করেছো? হ্যাঁ, হ্যাঁ। তা আমি যে ফিরে এসেছি সেটা খেয়াল রাখুন। দেখো এবার ওই এক্ষুনি পুলিশ আসবে, ফোন করে দিয়েছি। দেখাবে মজা। ওইখানেই তো গন্ডগোলটা হয়ে গেল। বললাম না, খেতে গেছিলাম, ঘুগনিটার মধ্যে মনে হয় বিস্কুট ছিল। ঘুগনিটা খেয়েই আমার পেটে যেমন মুচড় দিল, আমার সুলভে যেতে হলো। যখন আমি সুলভে, তখনই আপনি টুক করে ঢুকে পড়েছেন। আরে গেছেন তো গেছেন, খুব ভালো কথা, আপনাকে ফিরে আসতে কে বলেছে? কোথায় রাত্রিরেতে বাড়িতে বউ বাচ্চা রেখে আপনি বাগান বাড়িতে থাকবেন কেন? উফ, আমার কপালটাই খারাপ। আজকে আমি কত ভালোবেসে, কত প্যাশন নিয়ে, কত ডেডিকেশন নিয়ে প্রথমবার চুরি করতে এলাম। আজকেও আমি ফেল করলাম। পুলিশ আসছে আজকেও নিশ্চয়ই। আমি ফেল করলাম। আপনি ভাবুন পুলিশ তো। আসছে। দাঁড়া, আমি এক্ষুনি খুলে দিয়ে আসি, তারপরে পুলিশই তোর মজা দেখাবে। আর দাঁড়ান 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 দাঁড়ান, খুলতে যেতে হবে না, আপনার ফোন থেকেই দরজা খোলা যায়। ও, ভুলে গেছিলাম, তোর জন্য সব হয়েছে। দাঁড়া, আরে দাঁড়ান দাঁড়ান, হচ্ছে না হচ্ছে না। এই দেখুন দেখুন, চিং চিং খা, যান খুলে গেছে। এই তো দাঁড়া, পুলিশ আসবে, সেই তোর ব্যবস্থা করবে। আসুক আসুক, পুলিশ হ্যাঁ। আসুক না, আমিও বলবো না, না। পুলিশকে। নমস্কার। নমস্কার। এসআই উজ্জ্বল সরকার, এখান থেকে একটা ফোন এসেছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। চোরটা কোথায়? এই তো। এই মাঝরাতে এই লরির কালেকশন ছেড়ে আমাকে ডেকে নেওয়ার সাথে মস্করা করা হচ্ছে। কোথায় চোর? ও চোর! এই হতচ্ছাড়া! তুই আমাকে চোর বলছিস না, হ্যাঁ? ও বাবা গো! পুলিশের সামনে আইনটাকে তুলে নিচ্ছে। এই স্যার, আমি কিন্তু পিছনের ঘরে কিচ্ছু দেখিনি। আসলে স্যার, ওই কথাই আছে না, চোরে চোরে মামা মাসি পিসি, ওই যে কি একটা ভাই, আমরা হচ্ছে ওই সেই ভাই। উনি হচ্ছেন বড় ভাই, আমি হচ্ছি ছোট ভাই। স্যার, স্যার বলছি কি, একটা ভুল হয়ে গেছে স্যার। ও সত্যিকারের ইসের ভাই, মানে মামাতো ভাই। হ্যাঁ, মামাতো ভাই। স্যার আসলে কি বলুন তো, রাত বিরেতে এসে মাল খাওয়ার জন্য টাকা চাইছিল। কার না রাগ ধরে বলুন তো, তাই আপনাকে ভুল করে ডেকে ফেলেছি। স্যার 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 বলছি কি, আপনার তো অনেক ক্ষতি করে দিয়েছি না, আমি নয় পুষিয়ে দেবো। আমি পুষিয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। বুঝে এবার ভেতরে ঘরে যেটা দেখলাম সে ব্যাপারে আপনার কিছু বলার আছে? স্যার স্যার, ওগুলো আমার কিছু না, আমার কাছে রাখতে দিয়েছে। আমার না, আমার না। বিরক্তি দিয়েছে? স্যার প্যান? হ্যাঁ? নাকি স্টেট ব্যাংক? নাকি আপনার স্ত্রীর ব্যাংক? চুপচাপ বলুন টাকাগুলো কোথা থেকে এসছে, নাহলে ঢুকিয়ে দেবো। স্যার প্লিজ নাম বলতে বলবেন না স্যার। আমাকে আমাকে একেবারে মেরে ফেলবে, আমার সর্বনাশ করে দেবে স্যার। আচ্ছা তাই নাকি? আর নাম যদি না বলেন তাহলে কি আপনাকে বাড়িতে দেখে জামাই ষষ্ঠীতে ইলিশ খাও? চুপচাপ না বল। স্যার স্যার বলছি কি, স্যার স্যার নাম বলতে বলবেন না, তার থেকে শুনুন না, শুনুন না, ওর মধ্যে না আমারও কিছু ভাগ আছে। তার থেকে আমরা না হয় এই দুই ভাই দুভাগ করে নিই। হ্যাঁ, ওরে বাস, অমনি চোর পুলিশের সেটিং হয়ে গেল। হ্যাঁ, আপনারা কি ভেবেছেন আপনারা দুই ভাগে ভাগাভাগি করবেন, আর আমি কি আমার যুদ্ধ খালি হাতে বাড়ি যাবো? এই, তুই হাত পড়া পড়ে জেলে যাবি, তোকে তো কোর্টে তুলবো। এই কেসটা তো এখানেই শেষ। তোর কেসটা তো এখনো আছে। হ্যাঁ, আপনি কি ভাবছেন আপনি আমাকে কোর্টে তুলবেন, আর আমি কোর্টে গিয়ে গীতার উপর হাত রেখে নামাজ পড়তে শুরু করব? কোর্টে গিয়ে যখন জজ সাহেবের সামনে এই সিন বর্ণনা করবো না, আপনাদের তো যা হওয়ার হবে। আর যেই এই সিন বিভিন্ন মিডিয়াতে খবরে বেরোবে,
আমাকেও বিভিন্ন চ্যানেলের ওয়েব সিরিজে পরিচালনার জন্য ডেকে বানাবো। স্যার জানেন তো আমার ওই ছোট্টবেলা থেকে আমি তো ডিরেক্টর হওয়ার শখ। এই হতচ্ছা, এই শোন, তুইও কিছু নে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তোর তো কোনো আগু পিছু টান নেই, সমাজে মুখ দেখানোর নেই। আর স্যারের তো নাম এমনিতেই উজ্জ্বল, মাঝখান থেকে আমার ওই গোটাটাই যাবে। ঠিক আছে অত বেশি কথা বলে লাভ নেই। এই মাঝরাত তাহলে ফাইনাল ঠিক আছে কি আর করার? এই মাঝরাতে আবার কে এলো? আরে আমি তো মাঝরাতে এসেছি, আমি তো আই আমার মাঝরাতে কাকা। স্যার ইয়ে ব্যাপারটা হচ্ছে মানে কি হয়েছে জানেন তো, আমি না পিছনের ঘরে প্রচুর টাকা দেখে ইডিকে ফোন করে দিয়েছি। খাইছে 4 বার